রমজানে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং সম্পূর্ণ নতুন রেসিপিতে, নতুন লুকে, নতুন স্বাদে। এই রেসিপিটা একবার বানিয়েই দেখেন, কেটে খেতে ইচ্ছে করবে না, শুধু মনে হবে সাজিয়ে রেখে দেই। এতটাই সুন্দর আর এতটাই মজার এই ডাবের পুডিংটা। খুবই সিম্পলভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি, আশা করি আমার সাথেই থাকবেন। তবে যাই বলেন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। মানে আমার মনে হচ্ছে না যে কেটে খেয়ে ফেলি, মনে হচ্ছিল যে এভাবেই সাজিয়ে রেখে দেই। আর এত বেশি ইয়ামি হয়েছিল যে আমার বাচ্চারা তো মহা খুশি এটা পেয়ে। মনে হচ্ছিল যেন না কেটে যেন আমি রেখে দেই একদম সাজিয়ে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তাই না? আমি একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বেশি সুন্দর হয়েছে এই ডাবের পুডিংটা। আমরা ডাবের পুডিং তো কম বেশি সবাই খেয়ে থাকি, বানিয়েও থাকি। আমি সম্পূর্ণ ভিন্নভাবে এই রেসিপিটা শেয়ার করেছি, আশা করি আমার সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলের জন্য একটা ডাব নিয়ে আসছিল, তো ছেলে তো খাবে না, তো ভাবলাম যে ডাবটা দিয়ে দেখি পুডিং ট্রাই করি। আমি ডাবের পুডিং কিন্তু এর আগে বানাইনি, এটাই আমার প্রথম রেসিপি। তারপরেও ইনশাআল্লাহ আমি সাকসেস হয়েছি। তো ডাবের যে ভিতরে ময়লা আবর্জনা যদি থাকে, যার কারণে আমি কিন্তু পানিটা সেকে আলাদা করে নিলাম। আর এখানে আমার হয়েছে কিন্তু মাপা 2 কাপের মতো ডাবের পানি। আমি যেহেতু হাফ কাপ করে 4 কাপ নিয়েছি, মানে 2 কাপ হবে। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার। 2 কাপের মধ্যে আমি 1 চামচ দিয়েছি আগার আগার পাউডার, আর 2 চামচ দিব হচ্ছে চিনি। যেহেতু ডাবের পানিটা মিষ্টি ছিল, চিনিটা খুব বেশি লাগবে না। এভাবে আমি কিছু সময় রেখে দিব সাইডে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ দুধ। তো আগার আগার পাউডার দিব আমি এর মধ্যে হচ্ছে হাফ চামচেরও কম দিয়েছি, তো দেখতে পাচ্ছেন। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ চিনি। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি অনবরত নেড়ে চেড়ে এটা কিন্তু জাল করে নিব। আর এখানে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, এটা রেডম্যানের ফুড কালার। এটা খুবই ভালো, অল্পতেই অনেক সুন্দর কালার আসে। তো যখন বলক উঠে যাবে তখন আমি এই যে মোড়টা নিয়েছি, এটা আমি অনেক আগে কিনেছিলাম কিন্তু কোনো কাজ করি না। তো ফুলের মধ্যে কিন্তু আমি এই যে একটু একটু করে দিয়ে দিলাম, দিয়ে দুটো কালার করে নিয়েছি। ফুলগুলো আমি বানিয়ে নিয়েছি, তো উঠে নিয়েছি। এটা কিন্তু সেট হতে সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই সেট হয়ে যায়। আর এখানে যে আমি 6 ইঞ্চির একটা মোড় নিয়েছি, এর মধ্যে ফুলগুলো সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এই যে ডাবের যে পানিটা রেডি করে রেখেছিলাম আগার আগার পাউডার দিয়ে, সেটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর সব কিছু রেডি করে এর জন্যই রেখেছি যে এটা জাল করার পরে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, সাথে সাথে গরম অবস্থাতেই কিন্তু ঢেলে দিতে হবে। এর জন্যই কিন্তু আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে কিন্তু সেই ডাবের পানিটা এর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে করে। তো যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি নরমাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার পুডিংটা কিন্তু একদমই জমে গেছে, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? মানে চোখ জুড়িয়ে যায় এই পুডিংটা দেখলে। আর এতটা সুন্দর হয়েছে, কালারগুলোও সুন্দর হয়েছে, একদম ম্যাচিং। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অল বাটনটা ক্লিক করে রাখবেন। তো আমার কিন্তু মনে হচ্ছিল যে আমি কাটবো না, এভাবেই রেখে দেই, তারপরে তো কাটতে হবে যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, আমরা ইফতারের সময় খাবো। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল এই পুডিংটা। একবার হলেও বাসায় ট্রাই করবেন, যদি ভালো হয় আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।